আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেকটাই ভালো আছি। গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পার্টনার ভিসা সাপেক্ষে। পার্টনার ভিসা আসলে কি, আর পার্টনার ভিসা থেকে আমরা আসলে কি কি বেনিফিটগুলো পেতে পারি। সো আজকে যে টপিকটা, ওই টপিকটা হচ্ছে যে আমাদের জন্য আসলে গুড নিউজ। দুবাইয়ের মানে যারা আমরা বাংলাদেশে আছি তাদের জন্য গুড নিউজ যে দুবাইতে এখন বর্তমানে, এটা অলমোস্ট অনেকদিন হয়ে গেছে, প্রায় দীর্ঘ অলমোস্ট 5 to 7 ওয়ার্কিং ডেজ অলরেডি ডান। এখানে মূলত আসলে গভর্নমেন্ট থেকে গত 6 থেকে 8 মাস মানে কোনো এমপ্লয়মেন্টের কোনো ভিসা চালু ছিল না। এবং ট্রান্সফার করা এটাও খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল, যে ট্রান্সফার করা। আপনি এমপ্লয়মেন্টের একটা কোম্পানিতে চাকরি করছেন, ওই কোম্পানি থেকে আপনি আরেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, ওটা পসিবল ছিল না। এখানে আপনাকে আরবি ধরে, মানে যে কোনো একটা আরবি রেফারেন্সে আপনি ওনাকে টাকা দিয়ে তারপরে এগুলো করা লাগতো, বা ভিসাগুলো রিনিউয়াল করা লাগতো। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে যেটা আসলে গুড নিউজটা, ওইটা হচ্ছে যে আপনি যদি বর্তমানে যে কোনো একটা কোম্পানিতে আসেন, ওই কোম্পানি থেকে আপনি ইজিলি, আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করে আপনার ভিসা স্টাম্পেজ করতে পারবেন, আর ভিসাগুলো প্রসেসিং করতে পারেন ইজিলি। আর বাংলাদেশ থেকে এখন বর্তমানে আমরা যারা আসতেছি, তারা চাইলে যে কোনো দোকান বা যে কোনো কোম্পানি বা যেই কোনো লাইক সাম কাইন্ড অফ আরবিক যে কোনো লোক যদি আপনাকে যদি সাহায্যে আপনাকে রেসপন্সার দিবে, বা ওরা যদি আপনাকে যদি রেসপন্সার দেয় যে আপনাকে ওইখান থেকে নিয়ে আসবে, বা আপনাকে কান্ট্রি থেকে ভিসা দিয়ে ডাইরেক্টলি নিয়ে আসবে, এটা সামহাও এখন পসিবল। এটা ডাইরেক্টলি প্রত্যেকটা মানুষের যারা আসলে মানে ভিসা নিয়ে কাজ করতেছে সবাই করতেছে, এবং আমাদের কোম্পানি তো হচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে আমাদের জন্য আসলে অনেকটা সুখবর একটা বিষয়, যে অলমোস্ট আফটার লাইক 6 months they already opened the opportunity again, like we can apply different company whenever we like. The company processing or the company policy we can immediately apply, and এটা আসলে দীর্ঘ 6 মাস আগে এটা কিন্তু পসিবল ছিল না, 5-6 মাস আগে এটা পসিবল ছিল না। বাট হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ যে আমরা এখন চাইলে যে কোনো কোম্পানিতে আমরা আমাদের ভিসাটাকে ক্যান্সেল করে আমরা অন্য কোম্পানিতে শিফট হতে পারবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে গত লাস্ট কিছুদিন আগে, লাইক অলমোস্ট 5 days, for 5 days ago I posted one video in my YouTube and Facebook about the partner visa. Partner visa সম্পর্কে আমি আসলে ইউটিউবে and ফেসবুকে একটা ভিডিও পোস্ট করি। ওই ভিডিওতে আমি কিছু কমেন্ট পাই, ওইখানে একজন আছে যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল। ভাইয়া লেখছিল যে ভাইয়া পার্টনার ভিসা লাইসেন্স এবং ভিসা রিনিউ করতে ইয়ারলি কত টাকা খরচ হয়। সো আসলে নাজমুল ভাই, পার্টনার ভিসা আসলে এখানে অনেক ধরনের পার্টনার ভিসা। আমি যেটা নিয়ে কথা বলেছি সবার সামনে, ওটা ছিল পকেট লাইসেন্স। মানে এটা আমরা সংক্ষেপে এটাকে বলি পকেট লাইসেন্স। ওইটা দিয়ে আসলে কোনো বিজনেস করা যায় না। সো ডেফিনেটলি যেই করে না কেন, ওরা আসলে ইয়ারলি বা মান্থলি এটা কোনো টাকা পেড করে না, এটা জাস্ট 3 বছর শেষ ক্যান্সেল। আর এখানে আরেকটা বিজনেস আছে, যে আরেকটা মানে লাইসেন্স আছে, যেটা হচ্ছে বিজনেস পারপাস। এখানে আপনি ফার্স্ট অফ অল কিছু কোটা পাবেন একটা লাইসেন্স থেকে। ওই কোটাগুলো পাওয়ার পর এগুলো আপনি সেল করতে পারবেন আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সোসাইটি থেকে আপনি যে কাউকে আপনি ভিসা স্পন্সর দিয়ে আপনি আনতে পারবেন। ঠিক আছে, একটা কোটা থাকে, লিমিটেড কোটা। তো এখানে আসলে আপনি আমাকে মেসেজ করছিলেন যে ভাইয়া লাইসেন্স, ভিসার লাইসেন্স এবং রিনিউ করতে কত টাকা ইনকাম লাগে, কত টাকা লাগতে পারে রিনিউয়াল করতে। সো আমি আসলে জাস্ট সংক্ষেপে আশা করি আপনি বুঝবেন। আমরা যদি হয় যে জাস্ট আমরা ভিসা করতেছি, দুজন পার্টনারে মিলে আমরা বিজনেস করতেছি, আমরা জাস্ট ভিসা করতেছি, তাহলে এটা হচ্ছে পকেট লাইসেন্স। এখানে আমরা ইয়ারলি যে খরচটা আছে ওইটা আমরা কখনো পে করি না, জাস্ট 500-550 টাকার মতো লাগে, এটা আমরা ইয়ারলি যদি পে করতে হয়। সো এগুলো আমরা 3 বছর পরে বা এখন তো বর্তমানে পার্টনার ভিসা 2 বছরের জন্য হচ্ছে, 2 বছর পর আমরা ক্যান্সেল নিতে পারি, ওটার জন্য সমস্যা না। আর আরেকটা লাইসেন্স হচ্ছে, যেটা আমরা যদি চাই যে আমি কারোর সাথে ডিলিংয়ে একটা লাইসেন্স নিব, আর কারোর সাথে একটা এগ্রিমেন্টে যাই একটা লাইসেন্স নেব, লাইসেন্স নেওয়ার পরে ওইখানে আমরা একটা বিজনেস করবো, আর কি যে কোনো সাম কাইন্ড অফ বিজনেস, যে কোনো বিজনেস পারপাস আমরা করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই ভিসাগুলো যে রিনিউয়েবল আছে, এটা আপনাকে 2 বছরের জন্য, 1 বছরের জন্য নর্মালি দেওয়া হয়। 1 বছরে যখন আপনি আপনার ফুল কোটাগুলো সমস্ত কিছু শেষ করবেন, আপনাকে ফর এক্সাম্পল একটা লাইসেন্স আমরা খুলছি 2 জনে, তো ওইখানে আমরা অলমোস্ট 12টা কোটা পাইলাম, অথবা 7টা কোটা পাইলাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সার্ভিস, ডিফারেন্ট লাইসেন্সের নাম আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি নর্মালি 5 থেকে 6টা কোটা পান। মানে ভিসা কোটা হচ্ছে মানে একটা ভিসা, যে একটা ভিসা পাবেন আপনি, মানে একটা লোক আনার অধীনে আছে, 6 থেকে 7টা প্রজেক্ট ম্যানেজমেন্ট দেয়। আর টেকনিক্যাল সার্ভিস আপনি ম্যাক্সিমাম টাকা দিয়ে বুস্ট করানোর পরে ম্যাক্সিমাম 32 ভিসা কোয়ান্টিটি নিতে পারবেন আপনি। এগুলো আপনি যখন ইউজ করার পর একটা সময় যখন ম্যাটটা শেষ হয়ে যাবে, 1 year ম্যাটটা শেষ হয়ে যাওয়ার পরে
আপনার ওইটাকে ক্যান্সেলেশন করে আপনি নর্মালি আরেকটার জন্য অ্যাপ্লাই করবেন, বাট সেম টাকা। যদি আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে যদি হয়, এখন বর্তমানে চলতেছে প্রজেক্ট ম্যানেজমেন্টের 9,400 টাকা প্রজেক্ট ম্যানেজমেন্টে। আর ওইটা যদি আবার যদি রিনিউয়েবল যদি করতে যান, সেম প্রাইস আপনাকে রিনিউয়েবল করতে হবে 9,000 টাকায়, 400 টাকা কম 9,000 টাকা আপনার রিনিউয়েবল করতে হবে। আর যদি টেকনিক্যাল সার্ভিসে যদি যান, তাহলে অলমোস্ট আপনার 13 থেকে 14,000 টাকার মতো খরচ যাবে, ম্যাক্সিমাম 15,000 টাকা সমস্ত কিছু মিলানোর পরে। সো এটা যখন আপনার যখন ওভার হয়ে যাবে, কোটাগুলো সমস্ত কিছু ওভার, মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার নতুন করে যখন অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনাকে আবার সেম টাকা গুনতে হবে। এখানে কোনো রকম কোনো মানে ডিক্রেশন বা কোনো রকম কোনো কিছু নাই যে ডিডাক্টেড করে দিবে ওরা, বা আপনার কিছু মানে ফিউ অ্যামাউন্ট ওরা ডিডাক্ট করে দিছে, ওটা হবে না। যেটা ফিক্সড রেট, ওইটা আপনি যেটা দিয়ে করবেন ওইটা দিয়ে সেম আবার নিতে হবে। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন, আর আশা করি বুঝতে পারছেন। যদি ইনকেস আপনার যদি কোনো রকম কোনো সন্দেহ যদি থাকে বা কোনো রকম কোনো ইনফরমেশন যদি জানা যদি লাগে, আমাকে আবারও বলবেন। আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি। আর ইনকেস এখানে যদি কোনো আপডেট আসে, তাহলে আমি আপনাদের সবাইকে আপডেট দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।